2024 সালে 25 সালে আপনারা ষড়যন্ত্র শুরু করেছেন। বাংলার মানুষ আপনাদের ষড়যন্ত্র বুঝতে পেরেছে, আপনাদের মুনাফিকের কথা বুঝতে পেরেছে। জান্নাতের টিকিট একটা মিথ্যা কথা বলে জনগণকে আকৃষ্ট করতে পারবেন না। ডিজিটাল যুগে সারা বাংলাদেশ যেখানে আধুনিকায়ন চলছে সেখানে আর মিথ্যা প্রোপাগান্ডা দিয়ে ভোটারদেরকে টানতে পারবেন না। তাই বলতে চাই, ষড়যন্ত্র নয়, আসুন সঠিক ভোট, সঠিক গণতন্ত্র একসাথে আমরা আন্দোলন করেছিলাম ভোটারকে ফিরানোর জন্য, গণতন্ত্র ফিরানোর জন্য। আজকে হঠাৎ ছিটকে যে আপনারা অন্য কথা বলছেন, ইসলামী যারা আওয়ামী লীগের দোষক ছিল ওই ইসলামী শাসক আন্দোলন তাদেরকে নিয়ে আন্দোলন করছেন, এখন মঞ্চে বক্তব্য রাখছেন, এই ভণ্ডামি আর বাংলার পরিবার কিছুতেই মেনে নেবে না, কিছুতেই আমি বলতে চাই, বিএনপি একটি গণমানুষের দল, বিএনপি একটি গণতান্ত্রিক দল, যারা গণতন্ত্র বিশ্বাস করে, সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নে বিশ্বাস করে, সেই দলের নেতা আমরা, সেই দলের নেতৃবৃন্দ বিএনপিতে অবস্থান করছে। আপনারা হচ্ছে বিএনপি পরিবারের মানুষ, এক পরিবারে আমরা সারা দেশে আওয়াজ তুলব। আবার আমাদেরকে সুস্থ ভোটের মাধ্যমে আমাদের নেতৃবৃন্দ খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমানকে বাংলার মাটিতে প্রধানমন্ত্রী করে আমরা আমাদের এই দায়িত্ব শেষ করবো। সাথে বন্ধুরা আমার, আজকে এই নতুন সদস্য সংগ্রহ আমি বলতে চাই, 17 সালে যারা নবায়ন হতে পারেন নাই, আজকে 2025 সালের এই দিনে আপনারা কেউ থেমে থাকবেন না। সকলেই 20 টাকার বিনিময়ে এখানে সদস্য হবেন। হয়তো একটা ওয়ার্ডে 200 জন সদস্য হতে পারবেন। এই 200 জনের মধ্য থেকে আগামী দিনে আমাদের বিএনপির 51 সদস্য বলেন, 71 সদস্য বলেন, সদর উপজেলা বলেন, এখানে থেকে বন্টন হবে। তাই কেউ অবহেলা করবেন না। এই সদস্য পূর্বে যদি আপনি অবহেলা করেন তাহলে বিএনপির এই সুন্দর দলের স্বাদ থেকে আপনি বঞ্চিত হবেন। সুন্দর একটি বিএনপি দল এর পতাকা দলের থেকে আপনি সরে যাবেন। তাই আমি আজকে সবাই বলতে চাই, যারা এখানে উপস্থিত হয়েছেন আর যারা হন নাই সকলেইকে আমি আহ্বান রাখবো, আজকে ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে আজকে উদ্বোধন হবে। আর ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে আমাদের দলের যারা প্রেসিডেন্ট সেক্রেটারি সাংগঠনিক আছেন তারা আপনাদেরকে স্ব ওয়ার্ডে গিয়ে বই আছে সদস্য ফোন করবেন। কেউ অবহেলা করে যেন 20 টাকার জন্য সদস্য না হবে মানে কাজ করবেন না। সদস্য হলে আপনি গর্ব করে বলতে পারবেন, আমি বিএনপি পরিবারের একজন মানুষ, দলের সুদিনে দুর্দিনে যেমন ছিলেন আবারও আগামী থাকতে পারবেন। আপনি বিএনপি পরিবারের মানুষ হিসেবে নিজেকে গর্বিত সদস্য হিসেবে পরিচয় দিতে পারবেন। তাই আমি উদ্যোক্তা আহ্বান রাখবো, আজকের অনুষ্ঠান সফল হোক, সকলে এখানে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা এই সদস্য ফলুর কাজ শুরু করবো এবং 2-4 দিনের পর থেকে 9টা ওয়ার্ডে বই চলে যাবে, সেখানে আমরা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হবেন। এই কথা বলে আমি সকলের সুযোগ দীর্ঘ কামনা করে আমার বক্তব্য শেষ করতে জিন্দাবাদ, শহীদ জিয়া আলম, দেশ নেতা বেগম খালেদা জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, আর আগামী দিনের নেতা, আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এবার আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন ছাত্র রাজনীতির কিংবদন্তি সরকারি শাসন সরকারের সাবেক জেলা বিএনপির সাবেক ভিপি, জেলা বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব ভিপি শহীদুল নবী সালাম ভাই বক্তব্য রাখছেন। ভিপি শহীদুল নবী সালাম ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বগুড়া সদর থানা অন্তর্গত শেখরগোলা ইউনিয়ন বিএনপি আয়োজিত বিএনপির পুরাতন সদস্যদের নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ অভিযানের আজকের এই অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, শেখরগোলা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি, সাবেক চেয়ারম্যান জনাব রশিদুল ইসলাম মৃধা, আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বগুড়া বিএনপি পরিবারের অভিভাবক, ছাত্র রাজনীতির সোনালী ফসল, বগুড়া পৌরসভার জননন্দিত সাবেক মেয়র
বগুড়া জেলা বিএনপির নির্বাচিত সভাপতি জনাব রেজাউল করিম বাদশা ভাই, প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন এই সদর উপজেলা বিএনপিতে যিনি অত্যন্ত পরিশ্রম করে তিল করে সদর উপজেলা বিএনপিকে সুসংগঠিত করেছেন, বগুড়া জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি, সদর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব মাকতুর আহমেদ খান রুবেল উপস্থিত আছেন, বগুড়া সদর উপজেলা বিএনপির আরেক পরিশ্রমী নেতা যিনি যুবদল থেকে এই সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব রয়েছেন, বগুড়া জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক, নারী শিশু ট্রাইব্যুনালের বিশেষ পিপি জনাব অ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলম উপস্থিত আছেন, এই শেখেরকুলা ইউনিয়নের আমাদের কৃতি সন্তান যিনি আমাদের সুখে দুঃখে আমাদের দীর্ঘদিন আমাদের পাশে থেকেছে, জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক সম্মানিত কোষাধ্যক্ষ জনাব শাহাদত হোসেন উপস্থিত আছেন, জেলা মহিলা দলের সংগ্রামী সাধারণ সম্পাদক অত্যন্ত পরিশ্রমী নেতা আমাদের প্রিয় নেত্রী জনাব নাজমা আক্তার উপস্থিত আছে, জেলা বিএনপির সদর থানা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সাবগ্রামী বিএনপির সাবগ্রাম ইউনিয়ন পরিষদের সম্মানিত সাবেক চেয়ারম্যান অত্যন্ত জনপ্রিয় মানুষ জনাব আবু সালেহ নয়ন আমাদের মাঝে উপস্থিত আছেন, জেলা বিএনপির সম্মানিত সদস্য যিনি একসাথে আমরা একই বিছানায় দীর্ঘদিন জেল খেটেছি আমার সে প্রিয় ফেরদৌস আলম পিনু ভাই উপস্থিত, সদর থানা বিএনপির সংগ্রামী নেতৃবৃন্দ যেমন জনি পেস্তাব, শেখরকুলা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক দুলাল সহ বিএনপি যুবদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কুদ্দুস ভাই সহ সকল নেতৃবৃন্দ সবাইকে আমি জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আজকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এই শেখেরকুলা ইউনিয়নের নতুন সদস্য সংগ্রহ এবং এই সদস্য নবায়নের যে কর্মসূচি অনুষ্ঠিত যাচ্ছে, এই বৃষ্টিতে উপেক্ষা করেও আপনারা সকলেই এই কষ্ট করে এসেছেন, তার জন্য জেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা আমার, আজকে আমি যেটি মনে করি যে আজকে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আমরা এই শেখেরকুলা ইউনিয়নের আমরা সদস্য সংগ্রহ অভিযান শুরু করার যে প্রক্রিয়া ছিল সেটি বৃষ্টির কারণে বিঘ্নিত হয়েছে। আমরা মনে করি সেই এই বাধাকে উপেক্ষা করেই আমরা শুধু এই বৃষ্টি এটা সমস্যা নয়, আমরা যখন 2017 সালে বিএনপির এই তৃণমূলকে সুসংগঠিত করার জন্য আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এই কর্মসূচি হাতে নিয়েছিল, আমরা পুলিশের বাধা ভয় ভীতি উপেক্ষা করে আমরা সদস্য এই অভিযান আমরা সফল করেছি, তখনও আমরা সফল করতে পেরেছি ইনশাআল্লাহ। কাজেই এখন ইনশাআল্লাহ সেই দুঃসময়ে যারা এই কর্মসূচি আপনারা সফল করেছেন, সেই সমস্ত দুঃসময়ের সাথীদের সহযোদ্ধাদেরকে সাথে নিয়ে আগামী দিনে আপনারা এই নতুন সদস্য সংগ্রহ অভিযান আপনারা সফল করবেন। বন্ধুরা, পুরো সেই দুঃসময়ের সেই সাথীদেরকে আপনারা বাদ দিয়ে এখন এই নতুন সদস্য সংগ্রহতে অনেকেই আসার জন্য আপনাদের সাথে অনেকেই আপনার ভিড়বে আপনাদের বিএনপি করার জন্য একটি ফর্ম সংগ্রহ করার জন্য 20 টাকা দামের একটি ফর্ম, এইটি বড় ব্যাপার নয়, 20 টাকা বড় ব্যাপার নয়। আমি আজকে এই শেখেরকুলা ইউনিয়নের সভাপতি এবং যারা দায়িত্ব আছেন এবং সদর থানা বিএনপির যারা দায়িত্ব আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, কোন ফ্যাসিস্ট যেন এই নতুন সদস্যতে কোন ফর্ম যেন তাদের হাতে না যায়, এইটি আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং আপনাদের মনে রাখতে হবে। দুঃসময়ে যে সমস্ত সহযোদ্ধারা আপনাদের পাশে ছিল সেই সমস্ত সহযোদ্ধাদেরকে আপনাদের পাশে রাখতে হবে, কাছে রাখতে হবে, কারণ আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বলেছে, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমরা দীর্ঘ 17 বছর এই
বিএনপির উপরে এই বিএনপিকে ধ্বংস করার জন্য যে স্টিম রুলার চালানো হয়েছে রাষ্ট্রীয় মদতে প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে আমাদেরকে যেভাবে বিএনপিকে ধ্বংস করার জন্য যে নির্লক্ষ্য করেছিল, তারপরেও কি বিএনপিকে ধ্বংস করতে পেরেছে? বিএনপির একটি কর্মীকেও আওয়ামী লীগে ফিরাতে পারে নাই। বন্ধুরা, আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশের প্রত্যেকটি তৃণমূলের নেতা কর্মী ঐক্যবদ্ধ ছিল। আমরা আন্দোলন করে সংগ্রাম করে ঐক্যবদ্ধভাবে আমরা ফ্যাসিস্ট খুনি হাসিনাকে বাংলাদেশের মস্তক থেকে হটিয়েছি। বন্ধুরা আমার, বাংলাদেশে আমাদের যুদ্ধ এখনো শেষ হয় নাই। আমরা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার এখনো নিশ্চিত করতে পারে নাই। সামনে ভোট, এই ভোটকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। বন্ধুরা আমার, আজকে এই ভোট বাংলাদেশের মানুষ যাকে নির্বাচিত করবে, যাদের এই 17 বছর তাদের গণতান্ত্রিক অধিকার, এই ভোট তারা প্রয়োগ করতে পারে নাই। দিনের ভোট রাতে হয়েছে, কোন সেন্টারে কোন মানুষ ভোট দিতে আসতে পারে নাই, কুকুর বিড়াল বসে থেকেছে। বন্ধুরা আমার, সেই অবস্থায় বাংলাদেশের শেখ হাসিনা প্রধানমন্ত্রী ঘোষণা পেয়েছে। আজকে আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশে একটি কুলাঙ্গার ধরা পড়েছে, প্রধান নির্বাচন কমিশনার ধরা পড়েছে। সে স্বীকার করেছে বাংলাদেশে দিনের ভোট রাতে হয়েছে। বন্ধুরা আমার, এইটি তারা এখন স্বীকার করছে, কিন্তু তখন বিএনপি বলেছে, সারা বিশ্ব বলেছে বাংলাদেশে কোনো ভোট হয় নাই। কিন্তু এই কুলাঙ্গার সহ শেখ হাসিনা বলেছে বাংলাদেশে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে খুনি হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে। বিশ্ব হতবাক হয়েছে, বাংলাদেশের ভোটাররা বিস্মিত হয়েছে, কি বলে হাসিনা পাগল হয়েছে। বন্ধুরা, আজকে সেই ভক্ত পাগলেরা বাংলাদেশের মস্তক থেকে হটিয়ে তারা পালিয়ে তারা জীবন রক্ষা করেছে। বন্ধুরা আমার, আজকে আমি এই শেখেরকুলাবাসী, এই শেখেরকুলা নেতৃবৃন্দ দৃষ্টি আকর্ষণ করে বলবো, সেই সমস্ত দোসররা যেন বিএনপির পতাকা দলে ঐক্যবদ্ধ হতে না পারে। এইটি আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, আপনাদেরকে খেয়াল রাখতে হবে। ওই সমস্ত দোসররা আপনাকে সাময়িকভাবে তাদের কাছে কাঁচা পয়সা আছে, সেই পয়সার লোভ দেখে হয়তো আপনার কাছে আপনার কোনো ভাইকে কনভিন্স করে আপনার কাছে আসবে সেই সদস্য হওয়ার জন্য। বন্ধুরা আমার, সেইটি আপনার মনে রাখতে হবে। আপনার পাশে এসে সময় মতো আপনার ঘরে বসে আপনার ঘর মারতে হবে। বন্ধুরা আমার, সাবধান হয়ে যান। আপনারা এই সমস্ত ষড়যন্ত্রকারীদেরকে বাংলাদেশের মাটিতে আর কোনো প্রশ্রয় দেওয়া যাবে না। শেখ হাসিনার কোনো দোষরকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। বিএনপি সহ এই বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করেছে। সেই সমস্ত ওই প্রত্যাখ্যাত জিনিসকে বাংলাদেশের মাটিতে আর কোনো আমরা তাদেরকে কোনো সুযোগ সৃষ্টি করতে না পারে, সেই দিকে আমাদের সজাগ থাকতে হবে। বন্ধুরা আমার, বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমাদের প্রধান অতিথি আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন। আপনারা সেই দিক নির্দেশনা মেনে আগামী কর্মসূচি আপনারা সফল করবেন, এই আশা প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জামানত দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ অত্যন্ত সুন্দর ও গঠনমূলক বক্তব্য দেওয়ার জন্য জনাব শহীদুল নবী সালাম ভাইকে। সম্মানিত উপস্থিতি, আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে। আপনারা দয়া করে, এখন যেহেতু বৃষ্টি নাই, আপনারা দয়া করে আপনাদের আসনে বসে পড়ুন। আপনারা আর বারান্দায় বা বাইরে ঘোরাফেরা করবেন না। দয়া করে আপনারা আমাদের সভামঞ্চে এসে বসে পড়ুন। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি, বগুড়া সদর উপজেলা বিএনপির সম্মানিত সুযোগ্য সভাপতি, যিনি বগুড়ার এই সংগঠনকে ইতিমধ্যে তার সমস্ত দক্ষতা দিয়ে সারা বাংলাদেশের মধ্যে বগুড়া সদর থানাকে একটি মডেল সংগঠন হিসেবে দাঁড় করাতে সক্ষম হয়েছে।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয় দল বিএনপি সদস্য নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি এই শাকেরকলা ইউনিয়নের শুভ উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, শাকেরকলা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি, শাকেরকলার ইউপি চেয়ারম্যান, বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান, বগুড়া সদর উপজেলা বিএনপির সহসভাপতি আমার শ্রদ্ধেয় জনাব রশিদুল ইসলাম মৃধা রশিদ ভাই, উপস্থিত রয়েছে প্রধান অতিথি হিসেবে, যার হাত ধরে আমাদের মতো এই বগুড়া জেলায় হাজার হাজার নেতা কর্মী তৈরি হয়েছে। আমরা যাকে নেতা তৈরির কারিগর বলে থাকি। আমার রাজনৈতিক শিক্ষক জিয়া পরিবারের পক্ষ থেকে, যিনি বগুড়ার 40 লক্ষ মানুষকে সততার সাথে, রেজাউল করিম বাদশা ভাই উপস্থিত রয়েছেন। বগুড়ার রাজপথের আর এক বীর শিবশালার আমার সহযোদ্ধা, সাবেক ভিপি সরকারি সরকার কলেজ এবং বগুড়া জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, সাবেক সফল ছাত্রনেতা জনাব শহীদুল নবী সালাম উপস্থিত রয়েছেন। বগুড়া সদর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এবং নবনির্বাচিত বগুড়া জজ কোর্টের শিশু আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি হিসেবে যিনি নিযুক্ত হয়েছেন আপনাদের প্রিয় নেতা জনাব প্রফেসর জহুরুল আলম উপস্থিত রয়েছেন। আপনাদের এই ইউনিয়নের কৃতি সন্তান, আমাদের অত্যন্ত বিশ্বস্ত মানুষ, বগুড়া রেড ক্রিসেন্টের সম্মানিত সাধারণ সম্পাদক এবং ভান্ডারবাইকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি, বগুড়া জেলা বিএনপির কোষাধ্যক্ষ জনাব মোহাম্মদ শাহাদত হোসেন উপস্থিত রয়েছেন। আর বিপ্লবী নেত্রী, এই এলাকার কৃতি সন্তান, যে এরশাদ হাসিনার আন্দোলনের সময় আন্দোলন করতে যে কারা নির্যাতিত হয়েছে, আমার ছোট বোন বগুড়া জেলা বিএনপির সংগ্রামী মহিলা বিষয়ক সম্পাদক এবং বগুড়া জেলা মহিলা দলের সংগ্রামী সাধারণ সম্পাদক নাজমা আক্তার, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, সংগ্রামী সাবেক ইউপি চেয়ারম্যান আমার আর এক সহযোদ্ধা আবু সালেহ নয়ন উপস্থিত, ফেরদৌস আলম পিলু, শাহ আলম জামানি, আব্দুর রশিদ বন্ধু, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আল কাফি, আলামিন পেস্তা, এই ইউনিয়নের সাধারণ সম্পাদক আমার আর এক ছোট ভাই মাহবুবুর রহমান দুলাল, সাংগঠনিক সম্পাদক রকি উপস্থিত। আমার এখানে অনেক নেতৃবৃন্দ আমার পিছনে আছেন। সালাম বলছি, আমার অঙ্গদলের নেতৃবৃন্দের মধ্যে হাজরা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক সজল সহ অনেক সদর থানা বিএনপির নেতৃবৃন্দ আছেন, ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ, সবার প্রতি বগুড়া সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে আদাব। বক্তব্যের শুরুতেই আমরা পরম করুণাময় আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। এই মুক্ত বাতাসে, গণতান্ত্রিক পরিবেশে, স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা একটি সুন্দর একটি আয়োজন করতে পেরেছি এবং সেখানে পুলিশি ভয় না থেকে আমরা একটু মন খুলে কথা বলতে পারছি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এবং এই সুন্দর বাংলাদেশ, এই শান্তির বাংলাদেশ ফিরে আনার জন্য যারা জীবন দিয়েছেন, যারা আত্মহত্যা দিয়েছেন, আমাদের দামাল সন্তানরা, যারা না বুঝে বাপের চোখ ফাঁকি দিয়ে, মায়ের চোখ ফাঁকি দিয়ে যে সন্তানরা রাজপথে যে পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে এদেশকে স্বাধীন করেছে, এদেশে গণতন্ত্র পুনর্বার ফিরে নিয়ে এসছেন, সেই সব সন্তানদের জন্য আমরা আত্মার করছি। সেই সঙ্গে বিগত 17টি বছর বিএনপির রাজনীতিতে জড়িত থাকার কারণে বিএনপির নেতৃত্বে রাজপথে আন্দোলন করতে যে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রাক্রাত কামনা করছি। যারা আহত হয়ে এখনো চিকিৎসায় দিন রয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। ওই সব শহীদ পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি। প্রিয় ভাই ও বন্ধুরা, আমরা ভেবেছিলাম যে বাংলাদেশ বোধহয় বিপদ মুক্ত হয়ে গিয়েছে, বাংলাদেশ বোধহয় এই শত্রু মুক্ত হয়ে গিয়েছে, কিন্তু আমরা না, আমরা দেখছি, আমরা খুব দুঃখের সঙ্গে দেখছি যে বাংলাদেশ এখনো বিপদ মুক্ত হয় নাই। যারা ৭১ সালে এই বাংলাদেশকে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা আবার নতুন রূপে, তারাই বড় গণতান্ত্রিক শক্তি হিসেবে আমাদের সামনে আবির্ভূত হয়েছে। তারাই সবচেয়ে বড় গণতান্ত্রিক শক্তি,
তারা নাকি আন্দোলন সংগ্রাম করেছে, মনে হয় তাদের কথাবার্তা শুনলে মনে হয় বিএনপি কিছুই করেনি। আমরা বলতে চাই, বিগত গণ অভ্যুত্থানে বিএনপি একটি তালিকা দিয়েছে, 400-450 মানুষ, এই 1500 যে শহীদ হয়েছে তার মধ্যে 400-450 মানুষ রয়েছে যারা সরাসরি বিএনপির রাজনীতির সাথে জড়িত। আমরা বলেছিলাম সেই দলকে, জামায়াত ইসলামকে আমরা বলেছিলাম যে আপনারা যে বড় বড় কথা বলেন, আপনাদের কতজন মানুষ মারা গিয়েছে তার একটি তালিকা দিন। আজ পর্যন্ত তালিকা তারা জাতির সামনে উপস্থাপন করেছে। ছাত্রলীগের লুঙ্গির নিচে থেকে তারা রাজনীতি করেছে, তারা নিজেরাই স্বীকার করেছে যে আমাদের ছাত্র শিবিরের সভাপতি নাকি এতদিন ছাত্রলীগ ছিল। তাহলে ওই ছাত্রলীগ যে গুলি করেছে, এই হামলা করেছে গণতান্ত্রিক মানুষের উপর, তাহলে ওই শিবিরের ওই ভাইটি তারা সেই মামলার সঙ্গে জড়িত ছিল। আমাদের ছাত্র দলের সভাপতি রাকিব একটি কথা বলেছেন যে ভাই দয়া করে আপনারা কি 1 বছর পর পর কমিটি দেন, তাহলে নিশ্চয়ই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1 বছর পর পর কমিটি দিয়েছেন। তাহলে গত 15 বছর যে আপনারা লঙ্গির নিচে বসে থেকে যে রাজনীতি করেছেন, গত 15 বছর 15টি আপনাদের কমিটির তালিকাটা তাদের সামনে উপস্থাপন করুন। আমরা দেখতে চাই কত শিবির কত শিবির ওই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল, তার তালিকা আমরা জাতির সামনে আমরা দেখতে চাই, কিন্তু সেই ব্যাপারে তারা মুখ খোলে না। আমরা বলতে চাই যে আমরা ভেবেছিলাম যে কি সুন্দর নির্বাচন ইতিমধ্যে হয়ে যাবে, একটি গণতান্ত্রিক সরকার রাষ্ট্র ক্ষমতায় আসবে, কিন্তু না, এখনো আসছে তা। যখন আমরা নির্বাচনের কথা বলি তখনই জামাত ইসলাম সকালে এক কথা বলছে, বিকেলে এক কথা বলছে, রাতে এক কথা বলছে। ওনাদের তালিক ঠিক নেই। তার কারণ তারা চায় না যে বাংলাদেশে একটি নির্বাচন হোক। তারা কেন চায় না? তারা এখন তো অনেক সুবিধা ভোগ করছে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়েছেন, তাদের ব্যাংক তারা দখল করে নিয়েছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের লোক, বিভিন্ন দপ্তরে তাদের লোক অধিষ্ঠিত হচ্ছে, তারা সুবিধা ভোগ করছে। ডিজি সাহেবের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, এসপি সাহেবের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, সব জায়গায় যায় যে জামাতের প্রতিনিধি হিসেবে সম্মানের আসনে তারা সালাম পাচ্ছে। এই সুযোগ তারা হাতছাড়া করতে যাচ্ছে না। তার কারণ তারা জানে বিএনপির বিরুদ্ধে এই জামাত নির্বাচন করে 91 সালেও একটি রেজাল্ট হয়েছিল, আবার বিএনপির সঙ্গে বিরোধিতা করে 96 সালে নির্বাচন করার যে মাত্র 3টি সিট পেয়েছিল। এটা ওরা ভালো করে জানে। তাই আমরা বলতে চাই তারা আলাদাভাবে নির্বাচন করুক। আমরা দেখতে চাই আপনাদের কতটুকু জনপ্রিয়তা অর্জন আপনারা করেছেন। আসল কতগুলো সত্যি দেখে যে ওদের হিসাব নেবে না, যার কারণে এখন চাচ্ছে তার আনুপাতিক হারে নির্বাচন হোক। তার মানে একটি কথা আজকেই দেখলাম যে ভোট দিলাম ট্রাম্পে আর এমপি হলো হেরো আলম, আজকে ভিডিও দেখলাম। এমনি ভাবে একটি নির্বাচন তারা চায় যে আনুপাতিক হারে তারা সারা বাংলাদেশে কন্ট্রি ভোট পেল, তার উপর তারা মানে এখানে এমপি চায়। এই এমপির এই আনুপাতিক হারের নির্বাচনের কথা আমরা প্রথম থেকেই আমরা নাকচ করেছি, যে আমরা বলছি কোনোভাবেই আওয়ামী লীগকে এখানে সুযোগ দেওয়া যাবে না। তার কারণ আওয়ামী লীগ নেতারা পালিয়ে গেছে, তাদের ভোটাররা তো বাংলাদেশে এখন আছে। এই ভোটাররা যদি একটি সংখ্যাগরিষ্ঠ অবস্থায় তারা যদি ভোট দেয়, তাহলে দেখা যাচ্ছে এখানে আওয়ামী লীগ আবার 60-70টা আসন পেয়ে যাবে। তাহলে জামাতের ভাইদেরকে আমরা বলতে চাই, আপনারা কি আওয়ামী লীগকে ফেরাতে যাচ্ছেন? তাহলে লজ্জা করেন কেন? প্রকাশ্যে বলুন, ভেতরে ভেতরে তো বহু ষড়যন্ত্র করছেন আপনারা। তাই আমরা বলি, আমাদের মহান নেতা জনাব তারেক রহমান বলেছেন যে আমাদের যুদ্ধ করে শেষ হয়নি, এখনো আন্দোলন আমাদের শেষ হয় নাই। এই আন্দোলনের পরিপূর্ণ রূপ দেওয়ার জন্য আমাদেরকে মাঠে থাকতে হবে। তাই ধারাবাহিকতায় আজকে বিএনপিকে সুসংগঠিত করার জন্য, তৃণমূল পর্যায়ে বিএনপিকে নতুনভাবে সাজানোর জন্য এই সদস্যকরণ নিয়ে আমরা এসেছি। এখানে আপাতত 9টি ওয়ার্ডে 9 কমিটি 1800 সর্বোচ্চ সদস্য আমরা হয়তো একটা রেকর্ড করবো, তার বাইরে হইতে পারে। কিন্তু সেই সদস্য যারা পুরানা ছিল তারা নবায়ন করবেন, আর যারা নতুন হবে তাদেরকে এরকম একটি দরখাস্তে সই করতে হবে। দেখে নেন, এরকম একটি দরখাস্তে সই করতে হবে। এই দরখাস্তে তাদের সম্পূর্ণ বিবরণ দিয়ে তারা এখানে স্বাক্ষর করার পরে এই সদস্য কোনোদিন আওয়ামী লীগের দোষর ছিল কিনা এটা পরীক্ষা নিরীক্ষা করার দায়িত্ব করবে ইউনিয়ন বিএনপিকে। ইউনিয়ন বিএনপি আর দায়িত্ব নিয়ে যখন এই ফর্মে স্বাক্ষর করবেন, অনুমোদন দেবেন, তারপরেই তারা এই নতুন সদস্য হতে পারবে। তা আমরা মনে করি কোন স্বৈরাচারের দোষর, কোন ষড়যন্ত্রকারী, কোন সমাজ বিরোধী, কোন জনগণ বিরোধী মানুষ যেন এই সদস্য ফর্মে অন্তর্ভুক্ত হতে না পারে, এটা আমাদের নির্দেশনা। এবং যদি কেউ ভুলক্রমে কোন লোভের কারণে যদি এই আওয়ামী দোষরদেরকে এখানে জায়গা দেয়,
ওই নেতৃবৃন্দ যারা স্বাক্ষর করবেন আপনারা সেই দায় দায়িত্ব ভোগ করতে হবে এবং তার জন্য আপনাদেরকে দল থেকে দেখা যাচ্ছে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে আপনার দল থেকে বের হয়ে যেতে পারেন, এরকম কড়া নির্দেশনা রয়েছে। তা আমি মনে করি আপনারা যারা আজকে এখানে এসেছেন, এই ঝড় বারবার বৃষ্টি হচ্ছে, তারপরেও আপনারা কিন্তু আমাদের প্রধান নেতা আমাদের আজকের প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা জনাব রেজাউল করিম বাদশাহের বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন। তার দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন, আমরা সেই নির্দেশনা নিয়ে আমরা আজকে ঘরে ফিরে যাব এবং আগামীতে এই বগুড়া সদর সহ বগুড়ার 7টি আসন যেভাবে 2টি হাতছাড়া হয়েছিল, আমাদের শপথ আমাদের গোটা বগুড়া জেলা মিলে একটি মার্কা থাকবে, সেটা হলো ধানের শীষ। ধানের শীষ মার্কা নিয়ে তার পিছনে কে থাকবে তার দিকে দেখবো না, আমরা শুধুই মার্কার দিকে দেখবো, শুধু মার্কা থাকবে। জনাব তারেক রহমান এখনো বাংলাদেশে আসেনি, তার কারণে এখনো উনি সরকার মুক্ত নয়, এখনো নিরাপত্তার চাদরে টাকা আমরা আনতে পারি নাই। উনি আসবেন, উনি যেদিন আসবেন 1,00,000 কোটি মানুষের উপস্থিতির মাধ্যমে বাংলাদেশের চেহারা সেদিন পরিবর্তন হবে ইনশাল্লাহ। সকল ষড়যন্ত্রকারীদের বুকে কাঁপুনি ধরবে সেদিন ইনশাল্লাহ। এবং সেই মহান নেতা জনাব তারেক রহমানকে বাংলাদেশে ফিরে নিয়ে আসার জন্য আমরা কাজ করছি এবং আমার বিশ্বাস এই বগুড়া সদর থেকে আপনারা যারা আছেন আমরা সবাই মিলে যে তারেক রহমানকে বিমানবন্দরে তাকে রিসিপশন জানাবো, আপনারা সেইভাবে এখন থেকে প্রস্তুতি নেন। আমাদের মহান নেতা তারেক রহমানকে বাংলাদেশে ফিরে নিয়ে আসার আমরা দাবি রাখছি বর্তমান সরকারের কাছে, এই কারণে যে বিগত আন্দোলনের নেপথ্যের নায়ক ছিল জনাব তারেক রহমান। ওনার যে উন্মোদনা, উনি যেভাবে অনুপ্রাণিত করেছেন সারা বাংলাদেশের আন্দোলনকারী জনতাকে, এইভাবে আমরা আর কাউকে দেখি নাই। তাই মনে করি রাষ্ট্রীয়ভাবে বর্তমান সরকারকে আমরা দাবি জানাতে চাই, রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় মর্যাদায় মহান নেতা জনাব তারেক রহমানকে বিদায়ের বেশে বাংলাদেশে ফিরে নিয়ে আসার জন্য আমি এই বক্তব্য রাখেন। আজকের এই আলোচনা সভা সফল হোক, সুন্দর হোক, আগামী দিনের পথ চলা, আগামী দিনের উন্নয়ন সবকিছুই আপনারাই করবেন। যারা আজকে সদস্য হবেন আপনারা এই উন্নয়নের দায়িত্ব আপনারাই নেবেন। আপনাদের পরামর্শ অনুযায়ী আগামী দিনে কাজ হবে ইনশাল্লাহ। এবং যদি কেউ প্রতিহিংসার শিকার হয়ে আপনার সদস্য হতে পারছেন না, অথচ একজন জেনুইন কর্মী আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা আপনাদের দায়িত্ব গ্রহণ করবো। এই কথা বলে আমি সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে কথা বলে সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। শহীদ জিয়াউর হোক, বেগম খালেদা জিন্দাবাদ, আমাদের অহংকার, বাংলাদেশের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ, শেখের কলা ইউনিয়নবাসী জিন্দাবাদ। ধন্যবাদ জনাব তারেক রহমান খান রোবট ভাইকে। এই পর্যায়ে আপনাদের সম্পর্কে বক্তব্য রাখবেন বগুড়া জেলা ছাত্র দলের সোনালী ঘোষক, গরম পড়ে গেল না, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান, জিয়া পরিবারের কান্ডারি সাবেক প্রধানমন্ত্রী আবাসিক নেত্রী বেগম খালেদা জিয়া, বগুড়া 6 আসনের সাবেক প্রতিনিধি, বগুড়া জেলা বিএনপির সম্মানিত সভাপতি, সাবেক সফল মেয়র, বগুড়া জেলার রাজনীতির কারিগর, আমাদের প্রিয় নেতা জনাব রেজাউল করিম বাদশা ভাই। বক্তব্য রাখবে জনাব রেজাউল করিম বাদশা ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শেখরকোলা ইউনিয়ন বিএনপি আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য নবায়ন এবং নতুন সদস্য অন্তর্ভুক্তি এই আলোচনার সম্মানিত সভাপতি, শেখরকোলা ইউনিয়ন বিএনপি বারবার নির্বাচিত চেয়ারম্যান, বারবার নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং শেখরকোলা ইউনিয়ন বিএনপির বারবার নির্বাচিত সভাপতি জনাব রশিদুল ইসলাম মৃধা, উপস্থিত রয়েছেন সদর থানা বিএনপির সংগ্রামী সভাপতি
সাবেক ছাত্রনেতা মাহমুদ আহমেদ খান রুবেল, আমাদের সাবেক ছাত্রনেতা সরকারি শাহরুখান কলেজের সাবেক ভিপি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুল নবী সালাম, রয়েছেন আমাদের প্রখ্যাত আইনজীবী আইন বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সদর থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল্লাহ আলম, উপস্থিত রয়েছেন আমাদের জেলা বিএনপির সংগ্রামী কোষাধ্যক্ষ শাহাদত হোসেন, আপনাদের অত্র এলাকার কৃষি সন্তান, উপস্থিত রয়েছেন আমাদের নারী এই সমাজের অগ্রদূত, আমাদের মহিলা দলের সংগ্রামী সাধারণ সম্পাদিকা, এই এলাকারই আর কৃতি সন্তান নাজমা আক্তার, উপস্থিত রয়েছেন আমাদের এই পার্শ্ববর্তী ইউনিয়নের গোকুলের সভাপতি আমাদের পিলু, উপস্থিত রয়েছেন এখানে নুনগুলার সেক্রেটারি জনি, উপস্থিত রয়েছেন আমাদের এদিকে সাতগ্রামের সভাপতি আবু সালে নয়ন, ওদিকে আমাদের নুনগুলার সভাপতি হলো বজলু এবং আরো অনেক নেতৃত্ব রয়েছেন। যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, সহঅঙ্গ সহযোগী নেতৃত্ব। সামনে আমার প্রিয় সম্মানিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের আদাব। প্রথমে আমি ধন্যবাদ জানাই যে আজকে এই প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে, বৃষ্টিকে উপেক্ষা করে আপনারা আমাদের বক্তব্য সদস্য হবেন এবং যারা পুরনো সদস্য তারা নবায়ন করবেন। এই দলটি জাতীয়তাবাদী দল বিএনপি, এটি কে সৃষ্টি করেছেন বলেন তো? কে সৃষ্টি করেছেন? মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, বীরত্ব, আধুনিক বাংলাদেশের উপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জিয়াউর রহমান ৭১ সালে স্বাধীনতা যুদ্ধ করেছেন, আপনারা জানেন তো। কিন্তু সেই সময় যাদের যুদ্ধ করার কথা ছিল, স্বাধীনতার যার ঘোষণা, আমরা ৭১ সালে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে এদেশের মানুষ সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে পরাজিত করে এদেশকে স্বাধীন করা হয়েছে। কি বলেন ভাইয়ের আমার? সবাই কি সেদিন যুদ্ধ করেছে? করে নাই, বিপক্ষ ছিল। কারা ছিল সেদিন বিপক্ষে? আপনারা জানেন, সেদিন একটি পক্ষ বিপক্ষে ছিল, তারা বাংলাদেশ স্বাধীন হোক এটা চাইনি, বরং পাক হানাদার বাহিনীতে সহযোগিতা করেছেন তারা। আমার মা বোন, সুন্দরী মা বোনদেরকে তুলে দিয়েছে তাদের হাতে, মানুষের বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছেন, লুটতরাজ করেছেন, ধ্বংস করেছেন। একটি দল করেছেন। জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, স্বাধীনতা এনে দিয়েছেন, উনি কর্মক্ষেত্রে চলে গেছেন। কিন্তু ৭৫-এর ৭ই নভেম্বর আবার জিয়াউর রহমানকে আসতে হয়েছে। কেন আসতে হয়েছে? তখন এই দেশে আবার একটি সংকটময় অবস্থা বিরাজ করছিল। জিয়াউর রহমানকে বন্দী করা হয়েছিল। এদেশের সিপাহী জনতা ১৯৭৫ সালে ৭ই নভেম্বর আমাদের প্রিয় নেতা, আপনাদের প্রিয় নেতা, সেনাবাহিনীর প্রিয় নেতা জিয়াউর রহমানকে বন্দী দশা থেকে মুক্ত করেছিলেন। ৭৫-এর ৭ই নভেম্বর আমরা ঐতিহাসিক ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস হিসেবে যেটা পালন করি। সেদিন বাংলাদেশের স্বাধীনতা আবারও বিপর্যয়ের দিকে চলে গিয়েছিল। বাংলাদেশ স্বাধীন থাকবে কি থাকবে না এমন একটি পরিস্থিতি জিয়াউর রহমান এদেশের হাল ধরেছেন। জিয়াউর রহমান এদেশের হাল ধরে এই দেশটাকে একটি স্বনির্ভর দেশ হিসাবে তুলে ধরেছিলেন। আপনার ৭২-৭৫ যারা আছেন আমার মুরব্বীরা, তখন কি দেশে কোনো আইন ছিল? দেশে কোনো আইন ছিল না, দেশে দুর্ভিক্ষ ছিল, দেশে কথা বলতে পারতাম না। এই যে শেখ হাসিনা ফেসে, তার সন্তান শেখ মুজিবের সুযোগ্য সন্তান, উনি যেমন কথা বলতে দেয়নি, শেখ হাসিনাও কথা বলতে দিত না। তো সেই সময় দেশে কথা বলার অধিকার ছিল না। কিন্তু জিয়াউর রহমান ক্ষমতায় এসে বহুদলীয় শাসন ব্যবস্থা দেশে দিয়েছেন, ফিরিয়ে দিয়েছেন। একদলীয় শাসন ব্যবস্থা থেকে দেশে মানুষকে মুক্ত করে বহুদলীয় শাসন ব্যবস্থা ফিরিয়ে দিয়েছেন। সকল সংবাদপত্র বন্ধ করে দিয়েছিলেন জিয়াউর রহমান, সকল সংবাদপত্র খুলে দিয়েছিলেন, অবাধ স্বাধীনতা দিয়েছিলেন। জিয়াউর রহমান এদেশে আইনের শাসন ফিরিয়ে দিয়েছিলেন। জিয়াউর রহমান
মাত্র 5 বছর এদের শাসন করেছে। এই 5 বছরের শাসনে জিয়া রহমান এদেশের প্রত্যেকটি মানুষের মনের মধ্যে গেঁথে গিয়েছিলেন। জিয়া রহমান এদেশের প্রত্যেকটা মানুষ আপন করে নিয়েছিলেন এবং জিয়া রহমান এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলটি সৃষ্টি করেছিলেন এদেশের মানুষের জন্য। এই জাতীয়তাবাদী দল জিয়া রহমান সৃষ্টি করে এদেশে ভোটের অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভোটের ব্যবস্থা করেছিলেন। আপনারা সবাই জানেন সেই 78 সালে 1 সেপ্টেম্বর এই বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল। আজকে সেই বিএনপি বিভিন্ন সময় রাজপথে লড়াই করতে 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 আজকে বিএনপি নেতা কর্মীরা লড়াই করতে করতে খাঁটি সোনায় পরিণত হয়েছে। আপনারা দেখেছেন এরশাদ যখন আসলো, জিয়া রহমানকে হত্যা করার পর সাত্তার সাহেব আসলেন, সাত্তার সাহেব থেকে একটা সুতা দিয়ে ক্ষমতা নিয়ে নিলেন এরশাদ। দীর্ঘ 9 বছর উনি দেশ শাসন করেছেন, তখনও দেশে গণতন্ত্র ছিল না। সেই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর রাজপথে লড়াই করেছেন, আপসহীনভাবে লড়াই করেছেন। বিএনপি নির্বাচন যায়নি, কিন্তু আওয়ামী লীগ এবং জামাত সেদিন এরশাদের অধীনে ভাগ বদলা সেই নির্বাচনে অংশগ্রহণ তারা করেছিল এবং এরশাদকে বৈধতা দিয়েছিল। কে দিয়েছিল? জামাত আর আওয়ামী লীগ। তাহলে মিলে আছে আগের থেকে। আবার দেখেন খালেদা জিয়া একদলে, জিয়া রহমান একদলের শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা দিয়েছেন। খালেদা জিয়া পার্লামেন্টের সিস্টেম এনেছেন। খালেদা জিয়া প্রেসিডেন্সিয়াল পদ্ধতির বিরুদ্ধে উনি পার্লামেন্টের সিস্টেম নিয়েছেন। এই যে মহানুভবতার, এই যে খালেদা জিয়া, এদেশের মানুষের প্রতি ভালোবাসা একমাত্র খালেদা জিয়ার পক্ষেই সম্ভব। ফ্যাসিস্ট শাসনের ক্ষমতায় আসলেন, দীর্ঘ 16 বছর বিএনপির নির্যাতন, অত্যাচার, গুম খুন করে বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিলেন। খালেদা জিয়াকে তার বাড়ি থেকে একেবারে বের করে দিয়েছেন। তারেক রহমান বিদেশে ছিলেন, তার একটি ছেলে মৃত্যু মুখে পতিত হলেন, মৃত্যু বরণ করলেন। খালেদা জিয়া জেলখানায়, তার আর এক ছেলে দেশের বাইরে অসুস্থ, তার ছেলেকে হত্যা করার জন্য 11 সরকার চেষ্টা করেছেন। বাংলাদেশের সবচেয়ে নির্যাতন ইতিহাস জিয়া পরিবারের। জিয়াকে হত্যা করা হয়েছে, তার সন্তানকে হত্যা করা হয়েছে, তাকে কারাগারে নিয়েছেন, আরেক ছেলেকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু খালেদা জিয়া বলেছেন এদেশের মানুষ যতক্ষণ পর্যন্ত এদেশের মানুষ আমার পক্ষে আছে ততক্ষণ পর্যন্ত আমি এদেশ ছেড়ে চলে যাব না। আমার এক সন্তান দেশের বাইরে, লক্ষ লক্ষ সন্তান বাংলাদেশে আমার রয়েছে, আমি তাদের সঙ্গে থাকতে চাই। এবং খালেদা জিয়া বলেছেন এদেশের সাধারণ মানুষ বিএনপিকে ভালোবাসে বলে বিএনপি এখনো টিকে আছে, এখনো লড়াই করে যাচ্ছে। এই বিএনপি এদেশের সাধারণ মানুষ আমার মা বোনেরা টিকিয়ে রেখেছে, বলে নাই? এই কথাই বলেছে। আজকে দেখেন আমরা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দীর্ঘ 17 বছর লড়াই করেছি। লড়াই করতে করতে আমাদের কত নেতা গুম হয়েছে, খুন হয়েছে। আপনার লক্ষ লক্ষ নেতা কর্মী কারাগারে গিয়েছেন, তারা বাড়ি ছেড়েছেন, পরিবার ছেড়েছেন, আত্মীয় স্বজন ছেড়েছেন, বাড়ি আপনার ব্যবসা বাণিজ্য ছেড়েছেন। এত নির্যাতন অত্যাচারের মধ্যে তারা বিএনপি ছাড়ে না, তারা বিএনপি ছাড়ে নাই। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশে তারা লড়াই করে গেছেন, লড়াই করতে করতে তারা জীবন বিসর্জন দিয়েছেন, তারপর দল ছাড়ে নাই। আজকে সেই দলের জন্য আমরা এসেছি নবায়ন এবং নতুন সদস্য অন্তর্ভুক্তির জন্য। আমি বলতে চাই আজকে আমরা এই সরকারের বিরুদ্ধে লড়াই করেছি। আজকে সেই জুলাই মাস, যে জুলাই মাসে লড়াই শুরু হয়েছিল ছাত্র জনতার, দীর্ঘ 17 বছর বিএনপি রাজপথে আন্দোলন থেকে 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 দেশের মানুষকে উদ্বুদ্ধ করেছিল এই শেখ হাসিনার বিরুদ্ধে
সুসংগঠিত করেছিল এবং ছাত্র জনতার এক মাসে সেই সবল আন্দোলনের পরিসমাপ্তি হয়েছিল। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পলাতে বাধ্য হয়েছিল। আজকে যে 17 বছর আমরা লড়াই করেছি, কিসের জন্য লড়াই করেছি? আমরা করেছি একটি আমার গণতান্ত্রিক অধিকার ভোট। এখন পর্যন্ত ভোটের কোনো কথা শুনছি না। আমরা বলতে চাই আমাদের নেতা তারেক রহমানের সাথে লন্ডনে যখন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান কথা বলেছেন, তখন আমরা আশ্বস্ত হয়েছিলাম ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। কিন্তু এখন কয়েকটি দল দেখছেন তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। তারা ভোট চায় না, তারা ক্ষমতার স্বাদ পেয়ে গেছে, ভোট ছাড়াই ক্ষমতার স্বাদ পেয়ে গেছে, তাদের এই স্বাদ ছাড়তে চায় না। আর আমরা কি বলছি? আমরা বলছি জনগণ, আমার নেতা বলেছেন জনগণ ক্ষমতার উৎস। আজকে জনগণ যদি আমাকে ভোট দেয় আমি রাষ্ট্র ক্ষমতায় যাব, জনগণ যদি আমার ভোট না দেয় আমি যেতে পারবো না। আজকে আমরা ভোটের জন্য লড়াই করছি, আমার অধিকারের জন্য লড়াই করছি। তারা কি বলছেন? তারা বলছে সংস্কার করতে হবে। ভালো কথা, আমরা তো সংস্কার চাই, আমরা তো সংস্কারের মাধ্যমে আমরা নির্বাচন চাই। যা আমার নেতা তারেক রহমান 31 দফা দিয়েছেন, এই 31 দফার মধ্যে সকল সংস্কার রয়েছে। আমরা বলেছি সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এই সংস্কার শেষ হয় না। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা দিয়েছেন, এটি একটি বড় সংস্কার। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে পার্লামেন্টের সিস্টেম পদ্ধতি নিয়ে করেছেন, এটি একটি বড় সংস্কার। আবার তখন আগামীতে আরেকটি সংস্কার দেখা হবে, আবার সংস্কার হবে। কিন্তু ওনারা বলছে না, এখনই সব করতে হবে, কিয়ামত পর্যন্ত যত সংস্কার আছে সব করে দিয়ে তারা ভোট হবে। বুঝছেন তো অবস্থা? মানে কিয়ামত পর্যন্ত সংস্কারই করতে হবে। এখন আবার নতুন আর একটা পায়তারা শুরু করেছে, সেটা বলছে ইয়ারের মাধ্যমে আপনার ভোট চায় তারা, অর্থাৎ পার্সেন্টেজ অনুযায়ী ভোট। এখন দেখা যাচ্ছে আপনার বগুড়ায় তারা একটা সিটও পাবে না, বগুড়া একটা সিটও পাবে না। সব মিলে এখন দেখা যাচ্ছে এখানে 10 লাখ ভোট করলো, 60টা আসন মিলে তারা হয়তো দেখা যাচ্ছে 1 লাখ ভোট পাইছে। তাহলে 10 ভাগের 1 ভাগ, তাহলে একটা আসন পাওয়ার সম্ভাবনা আছে। এই পদ্ধতিতে তারা ভোট চায়, অর্থাৎ তারা এইখানে মনে করেন আজকে এই সিটটি তারেক রহমানের সিট, খালেদা জিয়ার সিট, জিয়া পরিবারের সিট। এই সিটে আমরা আশা করছি খালেদা জিয়া না তারেক রহমান দাঁড়াবেন। আপনারা সেটা আশা করতে পারবেন না। তখন দেখা যাবে বগুড়া সদরের সিট ওই জামাত ইসলামের ডক্টর শফিক বলতেছে ওইখানে আমাকে দিতে হবে, কারণ আমি তো একটা সিট পাইছি বগুড়া, ওই সিটটা আমাকে দিতে হবে। তাহলে আমার জায়গায়, আমার এলাকায় আমার নেতা সৃষ্টি হবে না। আজকে রুবেল বলছেন যে আমি এখানে নির্বাচন করব, একটা আশা নিয়ে কাজ করবে, দলের নেতা কর্মীদের সাথে থাকবে, জনগণের সাথে থাকবে, জনগণ তার কাছে আসতে পারবে, জনগণ তার কাছে জবাবদিহি নিতে পারবে। যদি রুবেল না হয় তাহলে আপনি নোয়াখালীর লোক যদি এখানে আসে এমপি হয়, তার কাছে জবাবদিহি পাবেন? তার কাছে যেতে পারবেন? আজকে 3টি দল এই অবস্থা সৃষ্টি করছেন, তারা এই পদ্ধতিতে ভোট চায়, কিন্তু এই পদ্ধতি বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। এই পদ্ধতি বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। আমরা অবিলম্বে ভোট চাই, অবিলম্বে দেশের মানুষের ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিন। আমরা যে জন্য রক্ত দিয়েছি, আজকে জুলাই মাস যারা শহীদ হয়েছে, রক্ত দিয়েছেন, ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশের মাটি থেকে উৎখাত করেছেন, তাকে রক্তের সাথে আজকে বিশ্বাসঘাতকতা করতে দেন। আজকে বৈষম্যের কথা বলেন, বৈষম্যের কোঠা বলে আজকে আন্দোলন হয়েছে বাংলাদেশে। আজকে যেগুলো অন্তর্বর্তী সরকার উপদেষ্টা রয়েছে, আমার উত্তর অঞ্চলে কয়জন উপদেষ্টা আছে বলেন তো? আমার উত্তর অঞ্চলে একজন উপদেষ্টা নাই। তাহলে কিসের বৈষম্য দূর হলো? বৈষম্য তো সৃষ্টি করছেন সমস্ত ওই উপদেষ্টা, প্রধান উপদেষ্টা চিটাগাং, কুমিল্লা, সিলেট, বরিশাল। আমার উত্তর অঞ্চলের 16টি জেলা, একটি জেলাতে প্রধান উপদেষ্টা নাই, তার মানে মন্ত্রী নাই। তাহলে কিসের বৈষম্য দূর হলো ভাই?
বৈষম্য দূর হলো না? বৈষম্য আরো করলেন। কাজে আমরা চাই আমার এলাকার লোক নির্বাচন করবে, আমার এলাকার লোক এমপি হবে। আমরা ধার করে কোনো লোক চাই না। কি বলে? আমরা ওই পিআরের মাধ্যমে ভোট চাই না। আমরা চাই পূর্বের যে অবস্থা ছিল সেই অবস্থা এখানে নির্বাচন হবে। জনগণ যদি আপনাকে পছন্দ করে ভোট দেবেন, আপনি এমপি হবেন। জনগণ যদি আপনাকে পছন্দ না করে, আপনি হবেন না। এখন আমরা বলতে চাই অনেক ষড়যন্ত্র চলছে, অনেক ষড়যন্ত্র করছে, আপনারা এর থেকে সজাগ থাকবেন। আমি আর বক্তব্য পারবো না, যেহেতু আমার মাগরিবের নামাজ হবে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আর এই মাটি শহীদ জিয়াউর রহমান মাটি, এই মাটি খালেদা জিয়ার মাটি, এই মাটি আমাদের গৌরব অহংকার তারেক রহমানের মাটি, এই মাটি বিএনপির মাটি, এই মাটি খালেদা জিয়ার মাটি, এই মাটিতে অন্য কোনো মার্কার অবস্থান হতে পারে না। আমাদের সংঘবদ্ধ থাকতে হবে, কারণ জিয়া পরিবার ছাড়া বগুড়ার উন্নয়ন কেউ করবে না। বিগত দিনে কেউ করে নাই, ভবিষ্যতে করবে না। একমাত্র জিয়া পরিবার বগুড়ার উন্নয়ন করেছে, ইনশাআল্লাহ জিয়া পরিবারই বগুড়ার উন্নয়ন করবে। সেজন্য আপনারা সকলে প্রস্তুত হন। ইনশাআল্লাহ আমরা ৭১ লড়াই করে জয়যুক্ত হয়েছি, আমরা ৯০ লড়াই করে জয়যুক্ত হয়েছি, আমরা জুলাই বিপ্লবে জয়যুক্ত হয়েছে। ইনশাআল্লাহ আগামী দিনে যে নির্বাচন হবে, সেই নির্বাচনও ধানের শেষ লড়াই করে ইনশাআল্লাহ রাজপথে এই আশা রেখে এবং শহীদদের প্রতি, এই জুলাই শহীদদের প্রতি আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে, যারা অসুস্থ আছেন তাদের প্রতি সমবেদনা জানিয়ে এবং তাদের সুচিকিৎসার দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউর রহমান, দেশ নেত্রী এবং খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের প্রিয় নেতা জনাব রেজাউল করিম বাদশা ভাই। আমি আমাদের প্রোগ্রাম শেষ। আপনাদের পক্ষ থেকে একজন সদস্যের নবায়ন হবে আজকে, আর বাদ বাকি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে প্রতিটি ওয়ার্ডে আপনারা যে ওয়ার্ড বিএনপির মিটিং করে ওয়ার্ড বিএনপির মিটিং ছাড়া কোথাও নবায়ন বা নতুন সদস্য আপনারা আনবেন না। এই উসিলায় সবগুলো ওয়ার্ডে আপনারা প্রোগ্রাম করবেন। এবং আজকে আরেকটি কথা আমরা ভুলে গিয়েছি, আমি পরে দাঁড়ালাম, সেটা সবাই একটি দাবি করেছিলেন এই ব্রিজ সংস্কারের জন্য। ভাইও ভুলে গিয়েছে, সেই ব্রিজটা এখন না, ওই যে ওয়াজ মাহফিলের দিনে যেদিন আমি আসি, এর ওয়াজে এসেছিলাম, ওয়াজে আসার দিনে এই ব্রিজের অবস্থা দেখে তখনই আমরা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিলাম এবং সেখানে ঢাকাতেও কথা বলেছিলাম। বলে ইতিমধ্যে তারা ৩০ লক্ষ টাকা অনুদান দিয়েছে এবং সেটা টেন্ডারও হয়ে গিয়েছে। যে কোনো দিন এখানে কাজ শুরু হবে ইনশাআল্লাহ। পাশাপাশি আমি রশিদ ভাই, দুলাল সহ যারা রয়েছেন গাড়িতে আস্তে আস্তে আমার প্রিয় নেতা জনাব রেজাউল করিম বাদশা ভাই বলছেন কোন ইউনিয়নে কি সমস্যা, কোন ইউনিয়নে কয়তগুলো রাস্তা লাগবে, এর একটি তালিকা আমরা তৈরি করার জন্য আমরা কাজ শুরু করে দিয়েছি। অতি দ্রুত সময়ের মধ্যে ইউনিয়নের নেতৃবৃন্দ সবগুলো ইউনিয়নের ডেকে আমরা এক জায়গায় বসে আমরা আপনাদের যত সমস্যা, যত ১৫ বছরে যত আপনাদের দুঃখ বেদনা, সমস্ত কিছু আমরা লিখিত আকারে আমরা রেডি করে আমার নেতৃবৃন্দের হাতে দিব, যে ভবিষ্যতে যখন উন্নয়ন কর্মকাণ্ড শুরু হয় এই তালিকা ধরা হবে ইনশাল্লাহ। এই কথা বলে আমি আজকে মানে এখানে রশিদুল ইসলাম মৃধা ইউনিয়ন বিএনপি সভাপতি, ওনাকেও একটি এইরকম কাটতে হচ্ছে, আমাদেরও কাটতে হচ্ছে। বা যারা বিএনপি করবে তাদের একটি করে এরকম সার্টিফিকেট থাকতে হবে। এই সার্টিফিকেটের দাম ২০ টাকা এবং বেগম খালেদা জিয়া কিন্তু স্বাক্ষর করা সে কাগজ। এটা আপনাকে যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গায় যায় যদি আপনি কোনো বিএনপি নেতাকে এখানে দেখান যে এই আমি বিএনপির সদস্য বাবা, আমি বগুড়াতে, আপনি যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গায় যায় যদি বসেন আপনাকে একটা চেয়ার দেবে ইনশাল্লাহ এবং আপনার কাছে বসে আপনার সমস্যার কথা শুনবে। এরকম একটি সার্টিফিকেট আপনারা সংগ্রহ করবেন। তার জন্য আপনাদেরকে কিছু নিয়ম মেনে চলতে হবে। আপনারা দয়া করে আপনাদের ঘরের ২০ টাকা দেবেন, কারোর উপর ভরসা করবেন না। কারণ কার টাকার কি আল্লাহ পাকের রহমত আছে আমরা জানি না। আমরা চাচ্ছি যে লক্ষ লক্ষ কোটি কোটি নেতা কর্মী তারা নিজের টাকা দিয়ে ফর্মগুলো কিনবে, কারোর উপর ভরসা করে নাই। কি পারবেন তো ইনশাল্লাহ? আপনাদের এই ২০ টাকা বিএনপি তহবিলে চলে যাবে, বিএনপি এবং দেশের দলের উন্নয়নে তারা কাজ করবে। আপনারা সবাই ২০ টাকার বেশি যদি কেউ নিতে চায় সেটা আমাদেরকে জানাবেন এবং এখানে অন্যায়ভাবে যদি কেউ হাজার হাজার টাকা খরচ করে আবার সদস্য হতে চায় সেটাও আমাদেরকে জানাবেন। যারা সদস্য হতে পারছেন না তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। যারা ধানের শীষের লোক, বেগম খালেদা জিয়ার লোক, তারেক রহমানের লোক, তারা অবশ্যই বিএনপি করবে এবং তার জন্য আমরা কথা বলবো।
সবাইকে ধন্যবাদ। এবং সেই জন্য আমি আজকের প্রধান অতিথি জনাব রেজাউল করিম বাদশা ভাইয়ের হাত থেকে আজকের এই নবায়নের রসিদ উদ্বোধন করার জন্য আমি তার হাতে দিচ্ছি। উনি আপনাদের ইউনিয়নের সভাপতির হাতে হস্তান্তরের মাধ্যমে শুভ উদ্বোধন করার জন্য আমি অনুরোধ করছি। সামনে ওখানটা হবে না, এখান থেকে আগে না, এখন না, এখন না, আজকে টাকা নিয়ে গুলো হবে না, আজকে না, আজকে শুধু একটা করে আমরা নিয়মগুলো জানাই দিয়ে যাবো কাল থেকে। প্রতি ওয়ার্ডে প্রোগ্রাম হবে, প্রতি ওয়ার্ডে।